তো দেখুন বন্ধুরা, এই ভেজিটেবল চপটা কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরটাও একদম খুব সুন্দর হয়েছে, একটু গা ফাটেনি। নমস্কার বন্ধুরা, আমাদের এই জমিটা রোয়া হবে, তার জন্য নাড়া কাটা হচ্ছে। তো আমি অনেকক্ষণ এসেছি নাড়া কাটতে, তো অনেকটা আমি কেটেছি, আবার কালকে কাটবো। তো এখন আমি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো চলুন এবার রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি হাত পা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের ভেজিটেবল চপ। এই শীতকালে আমাদের সবার বাড়িতে এই বিট গাজর সব সবজি সবার বাড়িতেই থাকে। তো তার জন্য আমি এই বিট গাজর দিয়ে একটা দারুণ স্বাদের ভেজিটেবল চপ বানাবো। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই ভেজিটেবল চপটা একদম জমেই যাবে। শীতকালে আমাদের তো সবার কিছু মুখরোচক জিনিস খাওয়ার ইচ্ছা হয় সন্ধ্যাবেলা। তো এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি খোলা সহ এইভাবে কেটে নেব সিদ্ধ করার জন্য। এবার আমি বিটগুলো ছাড়িয়ে নেব। এবার আমি গাজরগুলো চেঁচে নেব, এইভাবে সুন্দর করে চেঁচে নেব। এবারে কেটে রাখা সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার এই গ্রেটারের সাহায্যে আমি সবজিগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা যদি চান তাহলে টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন, তবে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করলে ভেজিটেবল চপটা খুব সুন্দর হবে। বিটগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, এবার গাজরগুলো গ্রেট করে নেব। বিট আর গাজর আমার গ্রেট করা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ঠান্ডা করে আমি খোলা ছাড়িয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব।
কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন বাটা দেব। এর মধ্যে 1 চামচ আমি আদা বাটা দেব। 1 চামচ জিরে গুঁড়ো দেব। সামান্য পরিমাণ জল দেব। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে গ্রেট করা বিট ও গাজর দিয়ে দেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়েছি ব্রেড ক্রাম্বস বানানোর জন্য। তো আপনারা যদি চান বাজার থেকে কিনতে পারেন। তো আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেব। আপনারা আবার স্লাইড রুটি নিয়ে কড়াইতে সেকে গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেব। আমার এই কিছুটা পরিমাণ লাগবে, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে গুঁড়ো করে নেব আমি। হালকা নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে বিট আর গাজরের সঙ্গে সেট করে নেব। এবার এই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার এই পুরের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল দিয়ে দেব। এই যে পুরটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভেজিটেবল চপ আকারে তৈরি করে নেব। এটা আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার যে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা কোট তৈরি করে নেব। আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে আবারও আর একটা কোট করে নেব। একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
এবার আমি এগুলোকে ভেজে নেব। মা ততক্ষণ আরও কিছু আছে সেগুলো তৈরি করে নিই। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজিটেবল চপগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি তুলে নেব। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম সেটা আমার একটু কম হয়ে গেছে, তো আবারও আমি 2 চামচ দিয়ে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, এই ভেজিটেবল চপটা কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরটাও একদম খুব সুন্দর হয়েছে, একটু গা ফাটেনি, খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।